ওকে, আসেন তাহলে হচ্ছে গিয়ে এখন যেটা করি, নতুন টপিক ধরি। তখন ধরার আগে আমরা যিনি দেখে আগে, কি যেন বলে, কোডম্যান বিডির ওয়েবসাইট দেখে আগে, তাই না? কোর্স আমরা হচ্ছে ফুল স্ট্যাক একটা দেখে আগাচ্ছিলাম, তাই না? ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, এটার মধ্যে আমরা পিএইচপি মডিউলস, না, হ্যাঁ, পিএইচপি মডিউলস, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, এই মডিউলসটার মধ্যে বেশি দূর আগার নেই। ওভাররাইড দেখেছি, ম্যাজিক মেথড দেখতে গিয়ে আমরা অনেক কিছু দেখেছি, হ্যাঁ। ক্লাস এন্ড মেথড, অ্যাবস্ট্রাকশন। অ্যাবস্ট্রাকশনটা কি দেখেছি? ইনভোক দেখেছি, অ্যাবস্ট্রাকশন দেখে নিয়েছি। তাহলে আমরা এটা নিয়ে নিই। এটার নাম আপাতত দিই OP3, পরে আমি নাম চেঞ্জ করে দেবো। যে টপিক থাকবে এর মধ্যে, সেই টপিক এই ফাইলের মধ্যে দিয়ে দেবো, হ্যাঁ। তো হচ্ছে আমি পিএইচপি ব্লক নিচ্ছি, রেকর্ডিং তো চালু করেছি, তাই না? Okay. মাঝে মধ্যে দেখা যায় ভুলে যাই, পরে দেখা যায় পুরো ক্লাস শেষ, রেকর্ডিং হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেটা দেখতে চাচ্ছি আমরা, অ্যাবস্ট্রাকশনটা দেখি, হ্যাঁ। ক্লাস এন্ড মেথড অ্যাবস্ট্রাকশন। দেখেন, একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমার ক্লাসের নাম কি? স্কুল। ক্লাসের আগে কি একটা কিওয়ার্ড ইউজ করেছি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এইটার ভিতরে কিছু আমি ফাংশন ডিক্লেয়ার করেছি। আগের ক্লাসের যে ইন্টারফেসের মতো, ওইটার মতোই, কিন্তু ইন্টারফেসটা আলাদা, কিন্তু অ্যাবস্ট্রাক্ট যেটা, সেটা আর আলাদা কিছু না। এটা এক ধরনের ক্লাসই। ক্লাসের নামটা অ্যাবস্ট্রাক্ট, যার মধ্যে আমি কিছু মেথড ডিক্লেয়ার করছি, যে মেথড গুলো হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট মেথড। এই মেথডের সুবিধা কি? সুবিধা হচ্ছে গিয়ে, আপনি যখন স্কুল স্টুডেন্ট দুইটা দিচ্ছি, আমি নিতে চাচ্ছি না, এটা দেই। এবার হচ্ছে কি, এক্সটেন্ড স্কুল। ওকে, তাহলে আমি এটা বাদ দিই, একটা করে বুঝি। তাহলে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়েছি, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে দুটো মেথড দিয়েছি। মেথডের ভেতরে কি কোড, সেগুলো আমি কিছু লিখি নাই। একটা ফাংশন, মেথড মানে তো ফাংশন টাইপের জিনিস, তাই না? সেটার মধ্যে তো অনেকগুলো কোড থাকবে। তো আমি কোন রকম কোড দেখতে পাচ্ছি না, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে আছে। তাহলে এই কোড গুলো কোথায় থাকবে? অ্যাকচুয়ালি চিলড্রেনে থাকবে। যখনই আমি এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের এক্সটেন্ড করব, হ্যাঁ, এটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম কি, স্টুডেন্ট। দিতে পারি। এটা এক্সটেন্ড করছে বা বর্ধিত করছে কাকে? স্কুল ক্লাসকে। তাহলে স্কুল ক্লাসটা এখানে চলে এসেছে। তাহলে দেখেন, এটার ভিতরে যে মাই স্কুল ফাংশনটা কোথায় আছে? এই যে মাই স্কুল ফাংশন, যেটা আমি আগেই প্যারেন্ট ক্লাসে ডিক্লেয়ার করেছি, সেই ক্লাস ফাংশনটা কিন্তু এখানে আমার পুরাটা লিখে দিতে হয়েছে। আবার দেখেন, মাই ক্লাস, এটা কি? স্কুল ফাংশনের ভিতর, হ্যাঁ। সেটা আমি স্টুডেন্টের মধ্যে আবার এই যে আমি এখানে মাই ক্লাস লিখে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা। এর আমি প্যারামিটার আর্গুমেন্ট পাস করতে পারি, এটা ডাজন্ট ম্যাটার। মূল কনসেপ্টটা ক্লিয়ার করা হচ্ছে ম্যাটার। কনসেপ্টটা হচ্ছে, আমি একটা ক্লাস, চাইল্ড ক্লাস, সেই চাইল্ড ক্লাসটা এই স্কুল ক্লাসের কি ইনহেরিটেন্স ক্লাস বা চাইল্ড ক্লাস, তাই না? এই ইনহেরিটেন্স ক্লাসে আমি যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন বা মেথড ইউজ করেছি, সেটা মাস্ট ডিক্লেয়ার করতে হবে। যদি না দেয়, তাহলে দেখেন, এই যে লাল দাগ হয়ে গেছে, তাই না? তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমরা ইরর খাবো, যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন আছে, সেগুলো যদি আপনি ইনহেরিটেন্স ক্লাসে নেন। আর বাকি যে নর্মাল ফাংশন আছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে, সেগুলো থাকতে পারে, সমস্যা নেই।
মূল কনসেপ্টটা এটাই, অ্যাবস্ট্রাক্ট ফাংশন থাকবে, সেই ফাংশনে কোনো ডিটেলস থাকবে না, সেগুলো ইনহেরিটেন্স ক্লাসে থাকবে। এটা আমরা ইন্টারফেসে করলাম, যে আগে ইন্টারফেসে বলে দিয়েছি কি কি ফাংশন থাকতেই হবে, সেই ফাংশনটা আমি এই কোথায় অ্যাপ্লাই করেছি, ইমপ্লিমেন্ট করেছি এই স্টুডেন্ট ইনফোর মধ্যে। অ্যাবস্ট্রাক্ট ক্লাসে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতেছি না আমি, ইনহেরিটেন্স ক্লাসে প্যারেন্ট ক্লাসের কি বলে যে অ্যাবস্ট্রাক্ট ফাংশন গুলো আছে সেগুলা উল্লেখ করে দিয়েছি। হ্যাঁ। তাহলে একটা নতুন কিওয়ার্ডের সাথে পরিচয় হলাম, যে ক্লাসের নাম, কিওয়ার্ডটার নাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ওকে, আমরা সময় নষ্ট না করে আমাদের এমনি পিছিয়ে পড়েছি একটু আগে, অবজেক্ট ইন্টারফেস। আচ্ছা, একটা কাজ করি, ফ্রেশ করে করলে ভালো হয়। এটার নাম আমি দিয়ে দিই, এই ফাইলটার নাম দিয়ে দিই হচ্ছে গিয়ে আপনার অবস্ট্রাক্ট, অবজেক্ট ইন্টারফেস। ওকে, নিয়ে নেই, সমস্যা নেই। অবজেক্ট অ্যাবস্ট্রাকশনটা না, এটা কপি করেছিলাম, চলে গেল তো। নতুন এটার নাম হচ্ছে গিয়ে অবজেক্ট ইন্টারফেস ডট পিএইচপি। মাঝখানে ক্যামেল কেস করতে পারি বা একটা ড্যাশ চিহ্ন দিয়ে দিতে পারি। প্রথম ওয়ার্ডটা আমার বড় হাতের ভাল লাগে না, ছোট হাতে দিয়ে দিই, হ্যাঁ। অবজেক্ট ইন্টারফেস, পিএইচপি ব্লক নেই, এখানে বলে হচ্ছে গিয়ে অবজেক্ট ইন্টারফেস। এই ইন্টারফেস একটু আগে দেখেছি, এই এক দেখছেন কি বিপদ, ওই যে আমাকে এআই এখন সেম জিনিস দেখাচ্ছে, ওই যে ইন্টারফেস ইউজ করেছে সেটা দেখাচ্ছে। ইন্টারফেস স্টুডেন্ট, ওকে, সমস্যা নাই, ইমপ্লিমেন্ট করলাম, নিউ স্টুডেন্ট। এই এর তো আগেই করেছি তাই না, তাহলে এই ফাইলটা আমার নতুন করে নেওয়ার তো কোনো যুক্তিকতা নাই, ডিলিট করে দিই। ডান। টাইপ, এটা আমি আলাদা ফাইল নিই না, নেবো না, আগের ফাইলটা একটু দেখাই দিই, হ্যাঁ। বললাম যে এইটা যে ডাটা রিটার্ন করবে সেটা হচ্ছে, আমি কি দিতে পারি, স্ট্রিং আছে, স্ট্রিং দিলে এইটা স্ট্রিং রিটার্ন করতেই হবে, অন্য কিছু রিটার্ন করলেও ইরর দিব, ঠিক আছে। এই যে কোলন লিখে ফাংশন শেষে স্ট্রিং দিলাম। আবার মনে করেন এই ক্লাসের ডাটা ইন্টেজার হবে, তাহলে কোলন লিখে আপনি স্ট্রিং এর জায়গায় কি দিতে পারেন, আইএনটি। আইএনটি মানে ইন্টেজার, ইন্টের জায়গায় কি হতে পারে, ফ্লোট হয়ে যেতে পারে, তাই না, বা দশমিক যুক্ত সংখ্যা। ফ্লোটের জায়গায় আর কি হতে পারে, টাইপ বুলিয়ান হইতে পারে। তার মানে আমি আগে থেকেই বলে দিচ্ছি যে এই ফাংশনটা যে ডেটা রিটার্ন করবে সেই ডাটা টাইপ হবে হয় স্ট্রিং অথবা বুলিয়ান, অথবা কি বলে নাল হইতে পারে, নাল মানে একটা, অথবা এটা হতে পারে হচ্ছে গিয়ে ভয়েড। ভয়েড মানে ফাংশন ভেতরে ভেতরে সব কাজ করে ফেলবে, কিচ্ছু রিটার্ন করবে না, এটা হচ্ছে ভয়েড। তাহলে আপনি যদি অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, এভাবে টাইপ ডিফাইন করে দিবেন, হ্যাঁ। নিচে যে স্ট্রিং এ রিটার্ন করছে তো, হ্যাঁ, স্ট্রিং এ রিটার্ন করছে, ভয়েড দিলাম। আচ্ছা, মনে করেন দুইটা রিটার্ন করব, তাহলে কি করতে পারেন, বলতে পারি স্ট্রিং কমা ভয়েড, ভয়েড দিলাম। একটু সমস্যা আছে, সমস্যা না, এটাই বলতো, বিরক্ত, না হবে না।
ওই যে এবার আসছে কালচারাল বেসিক্স। সমীকরণটা স্টেপ করি, একটু এআই এর হেল্প নিই, নিয়ে বলি রিটার্ন স্ট্রিং অফ ভয়েড। এবার দেখেন একটা হইলে কোনো সমস্যা হচ্ছে না, দুইটা হইলে তখনই সমস্যা হচ্ছে। আচ্ছা এইখানে মনে হয় আমি এরর থামছে, থামে নাই। অর্থ হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে এই দিকের এআই এর হেল্প নেই। গিটহাব খুব পাইলট আমাকে কিছু দিতে পারে নাই। ইউ.কম এর কাছে যাই। I want to use word of string. এটা কিসের মধ্যে পিএইচপি করতে হতো না, অন্য জায়গায় সেম জিনিস থাকতে পারে। তো লিখে দিই যে ভাই পিএইচপি। না, হলো না। My string method belongs to system. In PHP, when you define abstract method, you can specify the return type of the method. If you want to either user one as a return type, you can do so by declaring method accordingly. Here is how we can define abstract method return type void and type string. আচ্ছা, এই মিক্স নামে একটা ওয়ার্ড ইউজ করে দেব, তাহলে আর কোনো সমস্যা নেই। দেখেছেন কি ঝামেলা বললাম, মানুষটাকে সাথে মিলাই ফেলছে। আচ্ছা এনিওয়েজ সমস্যা নাই। এটা হচ্ছে কি আপনার আহ এইটার টাইপটা হচ্ছে স্ট্রিং, এটার টাইপটা কি মিক্সড। মিক্সড দিলে কি হবে, আমি স্ট্রিংও নিতে পারি, আমি অন্য কিছুও নিতে পারি, হ্যাঁ অন্য কিছু নিতে পারি। ইউজুয়ালি অ্যালাউস ফর মাল্টিপল রিটার্ন টাইপস মিক্সড, এটা দিয়ে দিতে পারি। তাহলে নতুন একটা জিনিস মানে পুরাতন জিনিসই রিভাইজ করলাম, শিখলাম কি ডাটা টাইপ, যে আমি ফাংশনটা কি রিটার্ন করবে এটা টাইপ বলে দেবো। এটা শুধু মেথডে না, এটা আমি চাইলে প্রপার্টিতে ইউজ করতে পারি। হ্যাঁ প্রপার্টি, আমরা কি একটা পাবলিক প্রপার্টি নেই, পাবলিক স্ট্রিং স্কুল নেম, তাহলে স্কুল নেমের আগে জাস্ট একটা কিওয়ার্ড অ্যাড করে দিচ্ছি যেটার নাম কি স্ট্রিং।
এখানে কি স্ট্যাটিক ওয়াটার করা যায়? হ্যাঁ, করা যায়। তাহলে শুধু নর্মাল প্রপার্টি না, আমি স্ট্যাটিক প্রপার্টিটাও নিতে পারি। স্ট্রিং বা আপনার টাইপ ডিক্লেয়ার করে আমি বলে দিতে পারি কি টাইপ, প্রপার্টির নামটা এভাবে আমি বলে দিতে পারবো। হ্যাঁ, এই কনস্ট্যান্টও নেওয়া যায়, সমস্যা নেই। কনস্ট্যান্ট দিলে ওই স্ট্রিং এ কনস্ট্যান্ট টাইপ কনস্ট্যান্ট কি দিছে, কি হতে পারে, ইজ সাপোর্টেড সিন্স পিএইচপি কনস্ট্রাক্ট টাইপ কনস্ট্যান্ট। স্ট্যাটিক উঠে দেব, টাইপটা উঠে দিস, তাহলে আর এরর দিচ্ছি না, কারণ কনস্ট্যান্টের টাইপ দিলে ঝামেলা হবে। ইজ সাপোর্টেড সিন্স, আচ্ছা, তা লাল বাতি দিচ্ছে, লাল বাতিটা কেন দিচ্ছে? রান করে দেখি তো এরর দেয় কিনা। লোকাল হোস্টে যাই, লোকাল হোস্টে গিয়ে আমরা হচ্ছে কোডম্যান বেরি 282 এটায় প্রবেশ করি। প্রবেশ করার পর আমাদের ওওপি ফোল্ডারটা কই, ওওপি ফোল্ডারটার ভিতরে আমরা কোন ফাইলে কাজ করতেছি, অ্যাবস্ট্রাকশন, এরর দিচ্ছে, 4 নম্বর লাইনে এরর দিয়েছে। কি বলছে, সিনট্যাক্স আনস্টেপ আইডেন্টিফায়ার স্কুল নেম আইডেন্টিফায়ার, আরো স্কুল দিবে। যদি আমি টাইপ না দিই তাহলে আবার কাজ করবে। তাহলে ক্যান নট ইউজ স্ট্যাটিক অ্যাজ এ কনস্ট্যান্ট মডিফায়ার, স্ট্যাটিকটা ছেড়ে দিই, এরর নাই, তার মানে চলে গেছে। এখানে যদি আমি এখন স্ট্রিং দিয়ে দিই, কনস্ট্যান্টের পর নেম দিতে হবে, তাই না? এই জন্য এটা সমস্যা হচ্ছে। কলম দিয়ে স্ট্রিং দেওয়া যায় না, এইটা এখানে দেওয়া যায় না। তাহলে বাদ দেন, কনস্ট্যান্টটা মান টান চেঞ্জ হয় না, এর জন্য এরকম। হ্যাঁ, তা আমি আগেরটাই নিয়ে যাই, কোনটা, স্ট্যাটিক, আবার এটা কনস্ট্যান্ট না, এটা আবার কি, প্রপার্টি, এবং সেটা টাইপ দিয়ে দিলাম আমি, যেটার নাম হচ্ছে আপনার স্ট্রিং। হ্যাঁ, তো এইভাবে হচ্ছে কি আমরা প্রপার্টির মধ্যে টাইপ ডিক্লেয়ার করে দিতে পারি, বোথ স্ট্যাটিক প্রপার্টির মধ্যেও দিতে পারি, আবার হচ্ছে গিয়ে নর্মাল প্রপার্টির মধ্যে আমরা টাইপ ডিক্লেয়ার করে দিতে পারি। তো এখানে যদি রিলোড দিই, এখন এররটা দেখতে পারার কথা না, না কোনো এরর দেখাচ্ছে না। তো এই গেল হচ্ছে টাইপ হ্যান্ডেল। হ্যাঁ, ফাইনাল কিওয়ার্ড, এটা খুবই সোজা একটা ইয়া। আহ, আচ্ছা, অ্যাবস্ট্রাকশন শিখছি, তাহলে আমরা এর ভিতরে টাইপ হ্যান্ডিংটা দিয়ে দিই, টাইপ হ্যান্ডিং। হুম, ক্যামেলকে সরিয়ে দিই না হয়। এর পরেরটা হচ্ছে গিয়ে আমি ফাইনাল কিওয়ার্ড দিয়ে দিই। এই যে দেখেন একটা
অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তার একটা ইনহেরিটেন্স ক্লাস আছে। আপনি যদি ফাইনাল কিওয়ার্ড ইউজ করেন তাহলে তার আর কোনো ইনহেরিটেন্স ক্লাস থাকবে না। হ্যাঁ, ফাইনাল কিভাবে ইউজ করে, FINA, ফাইনাল, ক্লাসের নাম কি, স্টুডেন্ট ইনফো থাকলো, সেটার ভিতরে কিছু ফাংশন থাকলে সমস্যা নাই, কিন্তু এটা কোন ক্লাসের এক্সটেন্ড করতেছে, স্টুডেন্ট বানান কেন ভুল দিয়েছি, তাহলে এখানে আর কোনো ইরর দিচ্ছে না। তো এই ক্লাসটা কার ইনহেরিটেন্স, স্টুডেন্ট ক্লাসের ইনহেরিটেন্স হচ্ছে এই ক্লাসটা, কিন্তু এই ক্লাসের আর ইনহেরিটেন্স থাকবে না বা কোনো বংশধর থাকবে না। কারণ কি, এই ক্লাসের আগে আমি একটা কিওয়ার্ড ইউজ করেছি, যেই কিওয়ার্ডের নাম হচ্ছে ফাইনাল। এই ফাইনাল কিওয়ার্ডটা ইউজ করার কারণে এই যে স্টুডেন্ট নামে একটা ক্লাস তৈরি করেছে, এই ক্লাসের আর কোনো ইনহেরিটেন্স ক্লাস থাকবে না। আচ্ছা, নিয়ম। ওকে, তাহলে ফাইনাল কিওয়ার্ডটা দেখতে পারলাম। অবজেক্ট ক্লোনিং, একই শব্দ দুইবার দিয়েছে, খুবই সোজা। এটা হচ্ছে অবজেক্ট ক্লোনিং অ্যাবস্ট্রাকশন, এটার ভিতরে আমি একটু প্রিনেম করে বলে দিয়ে হচ্ছে এটা হচ্ছে গিয়ে, শব্দটা হচ্ছে গিয়ে ক্লোনিং। আমি এই স্টুডেন্ট ইনফোর প্রথমে একটা অবজেক্ট তৈরি করতেছি বা ইনস্ট্যান্স তৈরি করতেছি। হ্যাঁ, এখন আমি আপনাদের দেখাবো ক্লোনিং। তাহলে একটা নতুন কিওয়ার্ডের সাথে আমরা পরিচয় হলাম, সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ক্লোন, CLONA। এই ক্লোন কিওয়ার্ডটা কি করতেছে, এই ক্লোন কিওয়ার্ডটা করছে কি, আগের চেয়ে যে ইনস্ট্যান্স তৈরি করেছেন স্টুডেন্ট অবজেক্ট, সেই অবজেক্টের একটা ক্লোন কপি তৈরি করে নতুন একটা অবজেক্ট বা ইনস্ট্যান্স তৈরি করছে। তার মানে এই ইনস্ট্যান্সের ক্লোন হচ্ছে এই instance, এটার থ্রুতে আমি এই মেথড যদি কল করা লাগে, বা এই মেথড বা যদি কল করা লাগে, বা অথবা ইনহেরিটেন্স ক্লাসের কোনো মেথড যদি কল করা লাগে, হ্যাঁ, তাহলে সেটা এখানে আমরা দিতে পারি, মানে ইউজ করতে পারি। অথচ এই যে এটা কিন্তু কোনো ক্লাসের ইনস্ট্যান্স আমি ওভাবে তৈরি করি না, কি করেছি, ক্লোন দিয়ে ওই অবজেক্টের একটা ইনহেরিটেন্স ক্লাস তৈরি করেছি। তো এই অবজেক্ট ক্লোনিং দুইবার লেগেছে, এটা এখানে থাকলো। দেন হচ্ছে কি আমরা এখানে কি দিতে পারি, কম্পেয়ারিং অবজেক্ট, মানে দুইটা একটার সাথে আরেকটা অবজেক্ট কম্পেয়ার করবো। হ্যাঁ, মানে ও একটা রেজাল্ট দিবে, আরেকটা রেজাল্ট দিবে। এখানে না হয় এটা অবশ্য খুব একটা ইউজ করি না, কম্পেয়ারিং অবজেক্ট। এই যে এখানে দুইটা এই তুলনা করতেছি, একটার সাথে স্টুডেন্ট অবজেক্ট একটা তৈরি তৈরি করেছি না, এইটার সাথে আমি তুলনা করতেছি যে স্টুডেন্ট অবজেক্ট 2 সমান সমান, মানে দুইটা যদি এক হয়, বোথ অবজেক্ট আর সেম, অথবা কিভাবে বোথ অবজেক্ট আর ডিফারেন্ট ইকো করে দেখাবো। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের কম্পেয়ার করতে পারি। হ্যাঁ, এভাবে কম্পেয়ার করা যায়। ওকে, লেট স্ট্যাটিক ফাইন্যান্স। আচ্ছা, হ্যাঁ, আরো কিছু টপিক আছে একটু অ্যাডভান্স লেভেলের। তাহলে হচ্ছে গিয়ে আহ কি করতে পারি, এই ফাইল থেকে বের হয়ে যায়। হ্যাঁ, এই ফাইলে অনেক কাজ করে ফেলেছি। এইটা একটা কাজ করি, আমরা প্রথম দিন এটা শিখছিলাম, এটা দিয়ে যে লেসন 1, দ্বিতীয় দিন এটা রেখেছিলাম তাই না, এটার নাম দিয়ে দিয়ে লেসন 2। তৃতীয় দিন এটা দেখেছিলাম তাই না, এটার নাম দিয়ে দিয়ে হচ্ছে গিয়ে লেসন 3। আচ্ছা, তাহলে এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা সেটা করতে পারি, নতুন একটা ফাইল নিই, এর নাম নিলাম লেসন 4। আপাতত কিছু না দিয়ে .php দিয়ে দিই, কিছু লিখে পিএইচপি ব্লক নিয়ে নিই।
পিএইচপি ব্লকের মধ্যে এখন আমরা করবো লেট স্ট্যাটিক বাইন্ডিংস। একটা ক্লাস নিয়েছে, ক্লাসের নাম হচ্ছে গিয়ে স্কুল। সেটার ভিতরে দুইটা মেথড আছে, একটার নাম হচ্ছে মাই স্কুল আর একটা হচ্ছে মাই ক্লাস। সেটার ভিতরে দুটো মেথডই দুটো স্ট্রিং রিটার্ন করছে। স্টুডেন্ট, ওকে, এখানে এরর দেখেন। আগেরটা এররটা এখানে চলে আসছে। Class student does not implement abstract method. My class, আগের ফাইলটার এররটা এখানে ধরছে রে, কেমন লাগে। সমস্যা নাই, তারপর আমি একটু করে এই ফাইলটা, হ্যাঁ এইখানে কোনো এরর নেই, তাহলে এটাকে আমি এখান থেকে ইগনোর করি, সমস্যা নেই। তাহলে আমি এই স্টুডেন্ট কোলন দিয়ে কাকে কল করতেছি? এই যে মাই স্কুল, মাই স্কুল, কারণ এইভাবে কিভাবে কল করতেছি কোনো ইনস্ট্যান্স তৈরি করা ছাড়া? কারণ হচ্ছে আমি যে স্ট্যাটিক প্রপার্টি ব্যবহার করেছি। এর সাথে যে আপনি টাইপ হিন্টিং করতে পারেন, কোলন লিখে বলে দেবেন হচ্ছে কি কে স্ট্রিং। আরে আসে না কেন? এটা এখানেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে, আবার এখানেও থাকতে পারে। তাহলে টাইপ হিন্টিংটাও, টাইপ কোন ডাটা রিটার্ন করবে সেটাও আমি আগে থেকে বলে দিলাম। দেন হচ্ছে গিয়ে আমি কি করতেছি, স্কোপ রেজলিউশন অপারেটর থ্রুতে আমি এটাকে কল করছি। এই নিচেরটা শুধু শুধু নিচেরটা দরকার নেই, থাক। সিম্পলি বোঝার চেষ্টা করি, এটা কিন্তু আমি আগেও করছি, শুধু শুধু নতুন করে করার লেস স্ট্যাটিক ব্যান্ডিং আছে। এইভাবে আমরা স্ট্যাটিক মেথড বলেন, স্ট্যাটিক প্রপার্টি বলেন, বাইন্ড করে নিচে স্কোপ রেজুলেশনের অপারেটরের মাধ্যমে কি করতে পারি? মনে করেন পাবলিক স্ট্যাটিক ফাংশন, আচ্ছা, টিআইসি স্ট্যাটিক স্ট্রিং স্কুল নেম এবিসি স্কুল, ঠিক আছে, আমরা একটা এবিসি স্কুল পেয়েছি। এখন যদি আমি এটা নিচে ইকো করি, তাহলে আমার দেখেন নিচে সুন্দর মতো ইকো করা যায় যে স্টুডেন্ট ক্লাসটার ভিতরে আমি কাকে কল করতে চাচ্ছি, স্কুল নেম। এটা আবার কি, একটা প্রপার্টি বা ভ্যারিয়েবল টাইপ, তাই না? তাহলে ডলার সাইন ইউজ করে দিয়ে দিলাম। তাহলে এখানে এসে কিছুই না, আপনি যদি রিলোড মারেন, দুইটা ফেটার লাইন নাম্বার 16-তে কি রোগ দিয়েছে, স্টুডেন্ট মাই স্কুল, আনকট ইরো, ক্লাস স্টুডেন্ট নট ফাউন্ড। আর স্টুডেন্ট না তো, আমরা তো স্কুল নিয়ে কাজ করছি। এবার আর কোনো ইরোরই নাই। আচ্ছা, এবিসি স্কেলে চলে আসছে, আবার একটা মেথড আই এম এ স্টুডেন্ট এরকম একটা মেথডও চলে আসছে, তাই না? মেথডও কল করছে স্কুল নেম মাই স্কুল, আর এটা হচ্ছে প্রপার্টি। তাহলে এইভাবে আমরা স্ট্যাটিক মেথড এবং স্ট্যাটিক প্রপার্টি স্কোপ রিলেশন অপারেটরের মাধ্যমে এভাবে কল করে ইউজ করতে পারি। সিম্পল জিনিস, সেটা আগেই দেখছিলাম।
আচ্ছা, অবজেক্ট অ্যান্ড রেফারেন্স। একটু দেখি, ক্লাস নিছে, ওকে ঠিক আছে। স্ট্রিং নিছে, ইন্টিজার, নিউ অবজেক্ট, অবজেক্ট টু ইজ ইকুয়াল টু অবজেক্ট, ওকে। অবজেক্ট টু এর মাধ্যমে আমি জিনিসটা চেঞ্জ করে দিলাম, দরকার হয় স্টুডেন্ট নেমটাকে কল করে দিলাম। তাহলে এখানে আমি কিছু জিনিস অ্যাড করবো, প্রথমটার নাম দিয়ে স্ট্যাটিক বাইন্ডিংস, ওকে। সেকেন্ড একটার নাম দিয়ে হচ্ছে গিয়ে রেফারেন্স, এটা যে সমান সমান চিহ্ন দিয়ে আরেকটা ভেরিয়েবলের মধ্যে আগে বার কি করছিলাম, ক্লোন দিয়ে করছিলাম, তাই না? এই যে একটা অবজেক্টের ক্লোন হচ্ছে, আর একটা কোথায় করছে, যে এখানে ক্লোনই আছে, অবজেক্ট ক্লোন ক্লোন। আর এখানে ক্লোন ক্লোন কিচ্ছু ইউজ করে না, যায় সরাসরি সমান সমান চিহ্ন দিয়ে আরেকটা অবজেক্ট তৈরি করে ফেলেছে, এবং সেটা থ্রুতে আমি জিনিসটাকে চেঞ্জও করে ফেলেছি অবজেক্ট থ্রুতে। এইটাই হচ্ছে গিয়ে আপনাকে রেফারেন্স, অবজেক্ট রেফারেন্স। হ্যাঁ, ওকে। সিরিয়ালাইজেশন, যখন আপনি একটা অবজেক্টের কিছু ডাটা চেঞ্জ করবেন, অন্য কোথাও পাঠাবেন বা এপিআই এর মাধ্যমে চেঞ্জ করবেন, ইম্পর্টেন্ট তথ্যগুলো সিরিয়ালাইজ করতে পারে। হ্যাঁ, আমি না হয় এখানে সিরিয়ালাইজেশন নিয়ে নিই একটু, আমি এখানে সিরিয়ালাইজেশনটাও দেখাবো। এই যে স্টুডেন্ট থ্রি, এখানে কি হয়েছে, সিরিয়ালাইজ ভ্যালু, তখন এটা কি হবে, এটা সরাসরি ইকো করা যাবে না, ইকো করা আচ্ছা যাচ্ছে, ইকো করা গেলেও কিন্তু দেখেন বোঝা যাবে না অ্যাকচুয়ালি কি হচ্ছে। আচ্ছা, ফাইল নামটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ফাইল নামটা এখন এটা, দেখেন কি হয়েছে, এটা অ্যাকচুয়ালি কিছু না, এই অবজেক্টটাকে স্ট্রিং এ কনভার্ট করেছে যাতে আমি জিনিসের তথ্য আদান প্রদান করতে পারি। হ্যাঁ, দেখেন এখানে কি দিচ্ছে, অবজেক্ট থ্রি, এটার ভিতরে কি আছে, স্টুডেন্ট আছে, তাই না? স্টুডেন্ট, দেন হচ্ছে দেখেন স্টুডেন্ট নেম পেয়েছি, প্রপার্টি, এর ভিতরে প্রপার্টি স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে কুদ্দুস বয়াতি কই, এই যে ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছে যে আমি কুদ্দুস বয়াতি। আর এই যে সংখ্যাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কয়টা ক্যারেক্টার আছে, এগুলো মেন করতেছে। হ্যাঁ, এই টাইপের কিছু। তো এইটা হচ্ছে গিয়ে মনে করেন আপনি এপিআই থ্রুতে পুরা ক্লাসের তথ্যই অন্য জায়গায় শেয়ার করতে চাচ্ছেন, তখন দেখা যায় যে সরাসরি তো ক্লাসের কোড আপনি দিতে পারবেন না। তখন কি করবেন, আপনি ক্লাসের কোডটাকে সিরিয়ালাইজ করবেন, মানে স্ট্রিং এ কনভার্ট করে ফেলবেন। স্ট্রিং এ কনভার্ট করে ফেললে পরে কি হবে, স্ট্রিং এ কনভার্ট করে ফেললে হচ্ছে কি আপনার আহ তখন তথ্যটা আদান প্রদান করা সোজা হয়ে যাবে। এটা হচ্ছে সিরিয়ালাইজ করা। Okay. ট্রেস, এটা বেশ সোজা একটা জিনিস। মনে করেন আপনার একই ফাংশন বারবার বিভিন্ন ক্লাসের মধ্যে আপনি ইউজ করতে চাচ্ছেন। হ্যাঁ, তো এটা আপনি বিরক্তিকর, প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে সেম ফাংশন তৈরি করা। তো এর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, যেটা ব্যবহার করতে পারি সেটার নাম হচ্ছে ট্রেস। তাহলে দেখেন একটা ট্রেড ব্যবহার করছে, ট্রেডের নাম কি, স্কুল, তো মাই স্কুল মাই ইয়া দিয়ে দিচ্ছে, যাই হোক। তো সুবিধা কি ট্রেডটা ব্যবহার করার, এটার ভিতরে দুইটা ফাংশন আছে, যেই ফাংশন ইচ্ছা থাকুক ডাজেন্ট ম্যাটার। মনে করেন আপনি ট্রেডের নাম দিলাম স্কুল ট্রেড, টি
RAIT স্কুল ট্রেড এর নাম বলবেন। এই স্কুল ট্রেডটাকে নিচে কোথায় ইউজ করিস? কোন একটা ক্লাসের মধ্যে ইউজ করি। আচ্ছা, আনসিরিয়ালাইজ করছে, আচ্ছা আনসিরিয়ালাইজ করুক, সমস্যা নেই। এখানে বলি ভাই তুমি ইউজ করো কাকে? স্কুল ট্রেডার ইউজ করো। এই যে দেখেন আমি একটা ক্লাস ইউজ করেছি, ক্লাসের নাম কি? স্টুডেন্ট ইনফো। এই ক্লাসের মধ্যে জাস্ট কি লিখেছি? ইউজ কিওয়ার্ডটা ব্যবহার করেছি, করে আমি স্কুল ট্রেড, এই ট্রেডটাকে কল করেছি। এই যে উপরে তৈরি করে রেখেছি স্কুল ট্রেড, তাহলে কি হবে? এই থ্রেটের মধ্যে যে ফাংশন গুলো আছে সেই ফাংশন গুলা এখানেও চলে আসবে। হ্যাঁ, ওকে। তার ট্রেটের ব্যবহারটা বুঝলাম। ট্রেটের ব্যবহার হচ্ছে একই ফাংশন যখন এই একটা ক্লাসে না 10টা ক্লাসে ব্যবহার করবো, জাস্ট ইউজ লিখে এটা দিয়ে দিব। মনে করেন আগের ক্লাসে আনতে চাচ্ছেন আপনি, লিখে দেন ইউজ লিখে এই ট্রেটের নাম। তাহলে এই ক্লাসের মধ্যে এই ট্রেটের মধ্যে যত ফাংশন আছে সব চলে আসবে। এই কয়টা ফাংশন আছে? আপাতত দুইটি ফাংশন আছে, তাই না? এই দুইটা ফাংশন এখানে চলে আসবে। তাহলে এইভাবে হচ্ছে ট্রেটের কাজ করা হয়। আচ্ছা, এছাড়া আছে হচ্ছে গিয়ে নেম স্পেস। আসেন নেম স্পেসটা একটু দেখি। হ্যাঁ, নেম স্পেস। আচ্ছা, নেম স্পেস দেখতে গেলে দুইটা ফাইল নেওয়া লাগবে। এর থেকে আমি আপনাদের বুঝাই মুখে মুখে। মনে করেন এখানে একটা ক্লাস আছে, এই ফাইলের মধ্যে নর্মালি একটা ফাইল একটা ক্লাস থাকে। হ্যাঁ, এই ফাইলে একটা ক্লাস আছে, এই ফাইলে একটা ক্লাস আছে। তো ক্লাসের নাম হচ্ছে সেম। এখানে ক্লাসের নাম কি? স্কুল। এখানে ক্লাসের নাম স্কুল আছে, এখানে ক্লাসের নাম স্কুল আছে। তখন আপনি কি করবেন? এখানে নেম স্পেস ব্যবহার করে দিতে পারেন। নেম স্পেস দিয়ে কি বলতে পারেন? এইটার নাম দিলেন মনে করেন স্কুল 1। আর সেকেন্ডটা এসে বললেন যে এখানে নেম স্পেস, এইটার নাম দিয়ে দিলাম হচ্ছে স্কুল 2। তাহলে কোনো থার্ড পার্টি ফাইলে যখন আপনি এই ক্লাসটা ইনক্লুড করবেন, হ্যাঁ, আমি আরেকটা নিয়ে নিই। মনে করেন লেসন 5, এটার ভিতরে নাম দিয়ে দিলাম, এটার নাম হচ্ছে নেম স্পেস। নেম স্পেস .php। তাহলে এইখানে যখন আমি ইনক্লুড করবো, এই যে ফাইলের নাম কত বড় করে কোথা হয়ে গেছে, কি বলে আই, আচ্ছা রিকোয়ার দিলাম, যা রিকোয়ার ওয়ান্স, এই ফোল্ডারের ভিতরে লেসন 4 ট্রেডসটা ইউজ করছে, তাই না? তাহলে ওই ফাইলের কোডিং গুলো এখানে চলে আসবে। তাহলে বললাম হচ্ছে কি ভাই, এইটার ভিতরে যে নেম স্পেস আছে, নেম স্পেস নাম স্কুল2.স্কুল। বুঝেছেন? ইউজ স্কুল2 স্কুল2। এটা না দিয়ে আমি বলে হচ্ছে গিয়ে স্কুল2 স্কুল। তাহলে ইরোর দিবে না, কারণ ওই ফাইলটার নাম চেঞ্জ করে এখন আমি স্কুল2 একটা নেম স্পেসের মধ্যে রেখে দিয়েছে। এটার নাম দিয়ে রেখে অ্যাজ স্কুল 1। আচ্ছা, স্কুল 2 দিয়ে দিচ্ছি। একইভাবে আমার স্কুল 1 নিয়ে কাজ করতে হবে। এখানে বলি রিকোয়ার ওয়ান্স, এখানে দিয়ে দিই হচ্ছে কি আপনার নিচে থাকবে লেসন 3 এর মধ্যে। লেসন 3 আবার সেকশন, এখানে বলি ইউজ করো স্কুল 1 এর ভিতরে স্কুল নামে ক্লাস। দেখেন ওইটার ক্লাসের নাম স্কুল, এটার ক্লাসের নাম স্কুল। দুইটা যদি আপনি সরাসরি ইনক্লুড করতেন তাহলে কিন্তু ওই যে বলতো ভাই
তোমার স্কুল নামে ক্লাস তো অলরেডি আছে, তাই না? এখন দুইটা আলাদা রেখেছি, যে এখানে এইটা এই ফাইলটা ইনক্লুড করেছে, এখানে স্কুল নামে ক্লাস আছে, এই ফাইলটা ইনক্লুড করেছে, এখানেও স্কুল নামে ক্লাস আছে। কিন্তু এই ফাইলের ভিতরে একটা নাম দিয়েছি নেমেসিস কত, স্কুল 1, এর নেমেসিস কত, স্কুল 2। এইখানে আর এই ফাইলটা যদি রান করেন কোনো অ্যাটলিস্ট ইরর দেখি না, একটু দেখি চলেন। লেসন 5, এই সব এখানে চলে আসছে, ওখানে যা যা কল করছি দেখছেন, যে এখানে কিন্তু বেশি করে করি নাই, ওই ফাইলের কোড গুলো এখানে নিয়ে আসছি, ওইটা এখানে রান হয়ে গেছে। এবং এখন আমি স্কুল 1 স্কুল 2 চাইলে দিতে পারবো। আর বাকি যে কোড গুলা কোথা থেকে আসলো, তাহলে এই যে আমি যে রিকোয়ারমেন্টস করেছি ওই ফাইলের কোড গুলো তো এখানে আসছে। এর মধ্যে যে স্কুল নামে এখানেও ক্লাস ছিল, এখানেও ক্লাস ছিল, নেম স্পেস দেওয়ার কারণে ওই যে আলাদা আলাদা নেম স্পেস দিয়ে দিয়েছি। এখন আর সেম নামের কারণে জিনিসটা একটার সাথে আরেকটা কনফ্লিক্ট করতেছে না, তাই না? এইভাবে হচ্ছে কি আমার নেম স্পেসটা কাজ করে। অবজেক্ট ক্লোনিং কিন্তু আমরা করছি, তাই না? এন্ড কম্পারিজন, কম্পেয়ার তো করতেই পারি, যে সমান সমান চিহ্ন আমরা কম্পেয়ারও করছি, তাই না? ফাংশন দ্যাট ওয়ার্ক উইথ ক্লাস। ওকে, একটা ফাংশন তৈরি করি চলেন, যেটা ক্লাস নিয়ে কাজ করে, হ্যাঁ। ফাংশন দ্যাট ওয়ার্ক উইথ ক্লাস, এই দ্যাটস ইট। দেখেন এই কাজটা কিন্তু লারাভেলে প্রচুর ইউজ, একটু খেয়াল করেন। এখানে স্কুল বল কোনটা, এটা এই ক্লাসটা, এইটা আমি কি করছি, আবার স্কুল নিয়ে নিছি, তার মানে কি জানেন, এই স্কুলটা ওই যে ইনস্ট্যান্স তৈরি করি না আমরা নিউ কিওয়ার্ড দিয়ে, ওইটাই এখানে কাজ করবে। যে এখন এই স্কুলটা কি, আপনি যদি বলতেন হচ্ছে একটু আলাদা রাফ করে দেখাই, এটা রাফ, হ্যাঁ। একটা ভেরিয়েবল, তার ভিতরে কি নিউ স্কুল 1, তার মানে কি এই স্কুল 1 এর ইনস্ট্যান্সটা হচ্ছে কি আপনার এই স্কুল। এইটাই যদি আমি তুলে দিই, এইখানে সেম কাজটা হচ্ছে, যে এই স্কুল 1 কি একটা ক্লাস, তাই না? এবং এই স্কুলটা কি, ওই তাহলে ওই যে নিউ কিওয়ার্ড টিওয়ার্ড ইউজ করার লাগবে না, এই স্কুলটা হচ্ছে ওই ক্লাসের ইনস্ট্যান্স। এটা নেই যে এখন দেখেন যে স্কুলের ভেতরে ঢুকে, ক্লাসের মানে ইনস্ট্যান্সের ভেতরে ঢুকে মাই স্কুল এটাকে কল করেছে। তাহলে আপনি যদি এখানে রান দেন, আশা করি বিরোধ দিবে না, না কোনো বিরোধ দেয়নি। ওকে, তাহলে এটা হচ্ছে কি আপনার ফাংশনের ভেতরে কিভাবে আমরা ক্লাসের মাধ্যমে ইনস্ট্যান্স তৈরি করে কাজগুলো করবো, হ্যাঁ। এক্সেপশনস আলাদা কিছু। আচ্ছা, এক্সেপশনসটা বলে, এটা হচ্ছে গিয়ে ইরর হ্যান্ডলিং এর কাজে লাগে, হ্যাঁ। ক্লাস হচ্ছে গিয়ে মাই এক্সেপশন এক্সটেন্ড করতেছে কাকে, এক্সেপশন। এই এক্সেপশনটা কি আমরা ইউজ করেছি? কখনো করিনি। আচ্ছা, এখানে ফাইলের নাম পরে চেঞ্জ করবো না, সমস্যা নেই। এই এক্সেপশনটা পিএইচপির বিল্ট ইন একটা ক্লাস বলতে পারেন। এটার কাজ কি, বিল্ট ইন ক্লাসের কাজ ইরোর হ্যান্ডেলিং করা, বা ইরোর মেসেজ আমি আমার মতো করে দেখাবো, এরকম কিছু করা। এটা হচ্ছে এক্সেপশনের যে ক্লাসটা আছে সেটার কাজ। আচ্ছা, এখানে দেখেন, তা আমি আমার মতো একটা ক্লাস নিয়েছি, যে ক্লাসের নাম হচ্ছে মাই এক্সেপশন। তো এই মাই এক্সেপশন যেটা, সেটা কিন্তু আপনার কি হচ্ছে, ইনহেরিটেন্স কার, এক্সেপশনের, মানে পিএইচপি বিল্ট ইন ক্লাসের ইনহেরিটেন্স ক্লাস আমি তৈরি করেছি মাই এক্সেপশন। তার মানে ওই এক্সেপশনের ভেতরে যত প্রপার্টি মেথড আছে পাবলিকলি বা প্রোটেক্টেড ভাবে, সেগুলো এখন মাই এক্সেপশনেরও অংশ হয়ে গেছে, কারণ মাই এক্সেপশন এই এক্সেপশনে ইনহেরিটেন্স বা বংশধর। একটা ফাংশন নিচ্ছি, দেখেন পাবলিক ফাংশন ইরোর মেসেজ, তার মানে এটা একটা ইরোর মেসেজ ফাংশন। এই ফাংশনের নামটা তেমন কিছু না, ফাংশনটা আমরা আমাদের মতো করে নিয়েছি, হ্যাঁ।
এই ইরর মেসেজের মধ্যে লিখছে কি, ইরর ইন এই যে দিস গেট লাইন, গেট ফাইল, গেট মেসেজ, এগুলা কোত্থেকে আসছে? এই দিস গেট লাইন কি একটা মেথড? মেথড কিভাবে বুঝলাম? এই যে পাশে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ আছে, গেট ফাইল আছে, গেট মেসেজ আছে, এগুলা আমি তৈরি করিনি বা এখানে কোডিং করে তৈরি করা নাই। কোত্থেকে পেয়েছে? ওই যে বলেছিলাম এক্সেপশনের যত পাবলিক প্রোটেক্টেড প্রপার্টি মেথড আছে সেগুলা এখন মাই এক্সেপশনেরও সেটা অধিকার হয়ে গেল। তো সেই অধিকারে এইটার মধ্যে গেট লাইন এগুলা কল করা হয়েছে। যদি আমি ফাইলটা কল করি, কোনো ইরর কি দেখাবে? দাঁড়ানো, আগে আমি এক করে নিই। ভেরিয়েবল নেই, মাই এক্সেপশন, এক্সেপশন ওবিজে দিয়ে দিই, হ্যাঁ। এবার ইরর মেসেজটা আমি কল করে দেখি তো কাজ করছে না। Error on line 21, lesson 5, PHP namespace.php. 21 নম্বর লাইনে কি বলেছে? Is not a valid email address. ও আচ্ছা আচ্ছা, এইটা রান করে দিচ্ছে, দেখছি। Is not a valid email address, এরকম কিছু একটা রান করে দিচ্ছে, জাস্ট মেসেজ দেখাচ্ছে, কিছু ভ্যালিডেশন করা নেই। এই ফাংশন গুলার ব্যবহারটা দেখিয়েছে, যে গেট লাইন, গেট ফাইল, গেট মেসেজ কার মধ্যে আছে? এক্সেপশনের মধ্যে আছে। ইজ নট আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস পেয়েছি, ইজ নট আ ভ্যালিড ইমেল। গেট মেসেজ, কোনো মেসেজ পায় না। গেট ফাইলটা কিন্তু পেয়ে গেছে, ফাইলটা কিন্তু পেয়ে গেছে, দেখছি। গেট লাইনটা কিন্তু পেয়ে গেছে এখানে। ইরর অন লাইন 21, আচ্ছা ওটা এখানে ডাউন হয়েছে সেটা দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে এক্সেপশনের ব্যবহার একটা। জাস্ট হচ্ছে গিয়ে কি যেন বলে, আপনার ইরর থ্রো করার জন্য আমরা এক্সেপশনের ব্যবহার করে খালি থাকি। এই হচ্ছে আপনার মোটামুটি ওওপির একটা পার্ট। আর হচ্ছে গিয়ে ওপি দিয়ে যদি কাজ করতে পারেন, নর্মালি আমরা ফ্রেমওয়ার্কে ওপি দিয়ে কাজ করি বা নিজের মতো করে কোনো যদি সিএমএস বানাই তাহলে হচ্ছে গিয়ে আমরা ওপি ইউজ করে কাজ করি। আর যদি আমরা চাই না আমরা ওপি দিয়ে প্রজেক্ট করব, তাও ওপি দিয়ে প্রজেক্ট করা যেতে পারে, হ্যাঁ। ক্রাউড অপারেশন আমরা নর্মাল পিএইচপি দিয়ে করেছি। আমরা এখন হচ্ছে গিয়ে তাহলে আজকে পর্যন্ত থাক, আমরা নেক্সট ক্লাসে ই কমার্স প্রজেক্ট শুরু করবো ইনশাল্লাহ। ও আচ্ছা, একটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটাকে শেষ করে নিই, পরে ই কমার্স প্রজেক্ট শুরু করব, হ্যাঁ। এই হোমওয়ার্কটা আমি আপনাদের আজকে রাতের মধ্যে ক্লাসরুমে কপি করে দিয়ে দিব। আপনারা সবাই এই হোমওয়ার্কটা পড়বেন, কি কি বলেছে করার চেষ্টা করবেন। একদম না পারলে আমি ভিডিও খোঁজার চেষ্টা করব, ভিডিও দিয়ে দিব। তারপরেও সমস্যা থাকলে আমি হচ্ছে গিয়ে, না পারলে আমি নিজে আলাদা করে ক্লাসের মধ্যে বুঝাই দেবো, সমস্যা নেই, হ্যাঁ। আপনারা ভাইয়া জাস্ট হচ্ছে, হ্যাঁ বলেন। একটু বুঝাই দেন না ক্লাস এটা। এটা করার চেষ্টা করেন আগে। বুঝাই এটা দিলে হচ্ছে তখন হোমওয়ার্ক। আমরা ট্রাই করবো। আমরা হোমওয়ার্ক আমরা অবশ্যই করবো, সমস্যা নেই, একটু বুঝাই দিলে তাহলে স্যার একটু কনসেপ্টটা একটু ক্লিয়ার হইতো আর কি। ছোট করে একটু মানে স্পষ্টটা বুঝাই দেন আর ট্রাই কি। করেন, ট্রাই করেন বুঝার, তারপর হচ্ছে আমি বুঝাই দেবো, সমস্যা নেই। হুম। আর কি বলেছে করবেন, যে একটা সিম্পল পিএইচপি ক্লাস উইথ
উইচ যেটা কি ডিসপ্লে করবে দ্য ফলোইং স্ট্রিং কে, হ্যাঁ কি লিখছে, মামুন আইটি ইনস্টিটিউট, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এরকম একটা কথা লিখবো অথবা কোডম্যান বেরিয়ে লিখবো বা যাই হোক, এরকম কিছু একটা লিখবো। আপনার হচ্ছে কি লিখছে, জাস্ট একটা ক্লাস, যে ক্লাসটা কি করবে, ফলোইং মেসেজটা, স্ট্রিংটা রিটার্ন করবে। গো টু এডিটর, আচ্ছা, হুইচ ডিসপ্লে দ্য ফলোইং স্ট্রিং, আচ্ছা এটা পারবেন না, এটা পারবেন। এরপর হচ্ছে পরের কোডটায় যাবেন, রাইট আ সিম্পল পিএইচপি ক্লাস হুইচ ডিসপ্লে অ্যান্ড কি ইন্ডেক্টরি মেসেজ লাইক হ্যালো আই এম, এটা আচ্ছা, ওয়ার যেখানে I am Hari. Hari is an argument value of a method within the class. মানে মেথডের মধ্যে ক্লাস দিবেন। এই সিম্পল জিনিস আর বুঝাবো না, আপনারা পড়ে পড়ে করার চেষ্টা করেন, না হলে আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো। ওকে, এটার মনে হয় ভিডিও খুঁজলে কোডম্যান বিডির ইউটিউব চ্যানেলে পাই যাবেন, কিন্তু পরে দেখেন। আগে হচ্ছে গিয়ে আপনি নিজে করার ট্রাই করেন, হ্যাঁ নিজে করে ট্রাই করেন, পড়েন, বুঝেন। ইংলিশ না বুঝতে পারলে এআই আছে, গুগল ট্রান্সলেটর আছে, চেষ্টা করেন। ইংলিশ বুঝতে পারবেন না সেগুলো, কারণ আপনারা তো পরে পরবর্তীতে ফ্রিল্যান্সিং করবেনই, তাই না? ফ্রিল্যান্সিং করতে গেলে তো ইংলিশ পারা লাগে। তো এখানে যে কমেন্ট গুলো লিখছে কঠিন না, মানে যত নিচে নামবেন তত হার্ড হইতে থাকবে। প্রথম দুইটা তো সোজা, যত নিচে নামবেন আরেকটু কঠিন হইতে হবে, আরেকটু কঠিন হইতে থাকবে। হ্যাঁ, নিজে নিজে পড়ে করার চেষ্টা করেন, এই আর কি। ঠিক আছে তাহলে, ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।